হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় আপনাদের মাঝে ক্রিপ্টো র্যাঙ্ক যে মাইনিং প্রজেক্টটা রয়েছে, আমি কিছুদিন আগে যে মাইনিং প্রজেক্টটা শেয়ার করেছিলাম, সেই মাইনিং প্রজেক্টের খুবই ইম্পর্টেন্ট কয়েকটা আপডেট শেয়ার করব এবং এই ভিডিও শেষে আমি কিন্তু এই প্রজেক্ট নিয়ে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইজ, আপনারা এখন পর্যন্ত যারা এই মাইনিং প্রজেক্টে জয়েন করেন নাই, তারা কিন্তু বড় একটি আফসোস করবেন যদি আপনারা জয়েন না করে থাকেন। যারা এখনো জয়েন করেন নাই, তারা দ্রুত এই মাইনিং প্রজেক্টে জয়েন করবেন, কারণ এটা কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট। এবং কিভাবে জয়েন করবেন, জয়েন করার জন্য এই যে ভিডিওটি আপনারা দেখতেছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, গিয়ে দেখবেন জয়েনিং ভিডিও লিঙ্কটা আমি দিয়ে রেখেছি। সেই লিঙ্কে জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটি ভিডিও চলে আসবে আপনার সামনে। সেই ভিডিওটি আপনারা যদি A to Z কন্টিনিউ করেন, তাহলে আপনারা কিভাবে কিনা জয়েন করবেন, কিভাবে মাইনিংটা করবেন, A to Z বুঝে যাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। অনেকে ডেসক্রিপশন বক্সটা চিনেন না, এখন যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর নিচে দেখবেন বড় বড় করে কিছু লেখা আছে। ওই লেখার পর ক্লিক দিলেই কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম, কিভাবে কিনা জয়েন হবেন এবং মাইনিংটা করবেন। ওই ভিডিওটি দেখলে আপনারা A to Z বুঝতে পারবেন। সো এখন আমি এই প্রজেক্টের যে ইম্পর্টেন্ট আপডেট সেটা আমি শেয়ার করব। আপনারা জানতেন এখানে যারা মাইনিং করতেছিলেন, তখন আগে কিন্তু বর্তমানে শুধু এই তিনটা অপশনই কিন্তু এখানে ছিল। এই তিনটা অপশন এখানে দেখতেছেন আপনারা, এই তিনটা অপশনই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। কিন্তু বর্তমানে কিন্তু এই যে প্রোফাইল অপশনটা আনা হয়েছে এবং এর মধ্যে গিয়ে আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের এই যে প্রোফাইলের মধ্যে গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক দিবেন। প্রোফাইলে গিয়ে কিন্তু আপনাদের এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট অপশনটা এখানে চলে এসেছে। সো আপনারা সকলেই জানেন যে কোনো প্রজেক্টের ওয়ালেট কানেক্ট বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি ভিডিও মেক করে আপনাদের ওয়ালেট কানেক্ট বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সেই ওয়ালেটটা কানেক্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের টোনকিপার ওয়ালেটটা আপনাদের ফোনে ইনস্টল থাকা লাগবে এবং টোনকিপার ওয়ালেটের মধ্যে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করা থাকা লাগবে, নাহলে কিন্তু আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না। সো আমি এখনই সংক্ষেপে দেখিয়ে দিব আপনারা কিভাবে টোনকিপার ওয়ালেটটা এখানে ইনস্টল করবেন এবং টোনকিপার ওয়ালেটটা কিভাবে খুলবেন। সো দেখানোর জন্য আপনারা সিম্পলি কি করবেন, প্রথমে টোনকিপার ওয়ালেটটা ইনস্টল করতে হবে। সেজন্য আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। সো আমি সিম্পলি প্লে স্টোরে চলে যাচ্ছি। সো গাইস, আমি কিন্তু টঙ্কিপাই এখানে কিন্তু আমি প্লে স্টোরে চলে আসলাম। এখন এখানে টঙ্কিপাই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখবেন সার্চ আইকন রয়েছে, সার্চে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে আপনারা লিখবেন টোনকিপার। এখানে আমি লিখছি দেখুন TON কে লিখবেন, তো চলে আসবে। দেখুন আপনার সামনে আমার ইন্টারফেস লেখা চলে আসবে। আপনারা সিম্পলি টঙ্কিপার ক্লিক দিয়ে দিবেন। সো আমি টঙ্কিপার ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু টঙ্কিপাই অ্যাপ্লিকেশনটা আপনার সামনে ওপেন হবে। আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ইনস্টল করতে হবে। সেখানে ক্লিক দিয়ে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমার যেহেতু ইনস্টল করা আছে, তারপর আপনার সিম্পলি ওপেনে ক্লিক দিবেন। সো ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। যখন আপনারা ওপেনে ক্লিক দিবেন, ওপেনে ক্লিক দিলে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন এখানে যেহেতু আপনারা নতুন, এজন্য অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যারা পুরাতন তারা এখানে ক্লিক দিয়ে আপনারা আপনাদের পাসপেজ গুলো ইম্পোর্ট করে কিন্তু লগ ইন করতে পারবেন। যেহেতু আপনারা নতুন, এজন্য আপনারা সিম্পলি এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক দিবেন। সিম্পলি এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে। সেই পাসওয়ার্ডটা আপনারা সেট আপ করে নেবেন। এখানে 4টি ডিজিটের পাসওয়ার্ড সেট আপ করতে হবে। সো আমি এখানে সিম্পলি একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। দেখুন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে রি-এন্টার করতে বলছে, মানে আমি যে পাসওয়ার্ডটা দিলাম পুনরায় এটা বসাতে হবে। আপনারা এটা সিম্পলি বসিয়ে দিবেন। সো আমি এটা সিম্পলি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে মনোযোগ সহকারে দেখুন, এখানে আপনার লোড নিবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। আপনারা কি করবেন, ওই যে ক্রস আইকন রয়েছে লেটার, এই লেটারে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি লেটারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করা শেষ। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম, কিভাবে প্লে স্টোর থেকে টঙ্কিপাই ওয়ালেটটা আপনারা ইনস্টল করবেন এবং কিভাবে এখানে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো এখন অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করা কিন্তু এখনো ফুলফিল হয়ে কমপ্লিট হয়নি। আপনারা কিন্তু অবশ্যই এখানে আপনাদের ব্যাকআপ পেজ পাস পেজগুলো সুরক্ষিত রাখতে হবে। সো এইভাবে অ্যাকাউন্টটা আপনারা এখানে আসার পরে আপনারা কি করবেন, নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক এমন একটা ইন্টারফেস, আপনারা এখানে জাস্ট ক্লিক দিবেন। এখানে জাস্ট আপনারা ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনার সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউ আমি ক্লিক দিয়ে দিচ্ছি। সো গাইস, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনি কিন্তু এখানে পাসওয়ার্ডটা চাইবে, যে পাসওয়ার্ডটা আপনি সেট আপ করেছিলেন ওখানে, সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। সো গাইস, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা দেখবেন আপনার সামনে কিন্তু এই যে
24টা অক্ষর শো করবে, মানে এই 24টা অক্ষরই কিন্তু আপনাদের এখানে আপনাদের ডিটেলস, মানে এখানে কোনো আপনাদের নাম ঠিকানা লাগবে না। এই কয়টাই কিন্তু আপনাদের পরিচয়। এই কয়টি পাসপোর্ট গুলো যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা আপনারা কোনোদিন ফিরে পাবেন না। অবশ্যই এগুলো আপনারা সেভ করে রাখবেন। তো কোথায় সেভ করে রাখবেন, এখানে আপনারা দেখুন চেক ব্যাকআপ, এখানে ক্লিক দিলে কিন্তু আপনারা এই হয়ে যাবে। আর এখানে দেখবেন এখানে কপি আইকন রয়েছে, এখানে কপি আইকনটা থাকবে, আপনারা সিম্পলি কপিতে ক্লিক দিবেন। কপিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই পাঁচ পেজগুলো কিন্তু কপি হয়ে যাবে। আপনারা এই পাঁচ পেজগুলো সুরক্ষিত জায়গায় সেভ করে রাখবেন। সেভ করে চেক ব্যাকআপে ক্লিক দিবেন, অথবা আপনার একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট কিন্তু টঙ্কি বা ওয়ালেটে অ্যালাউ রয়েছে। আপনার সিম্পলি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এই ফটোগুলার, মানে এই কিগুলার। তারপর আপনারা সিম্পলি ব্যাকআপ চেক ব্যাকআপ এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি সেভ করে চেক ব্যাকআপে ক্লিক দিচ্ছি। সো গাইস, সেই ব্যাকআপে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখন এখানে আপনি কি করতে হবে, আপনারা যে ব্যাকআপ পাঁচ পেজগুলো সেভ করে রাখলেন, এখন ওখানে দেখতে হবে আপনাদের 11 নম্বরে কোন পাঁচ পেজগুলো ওখানে রয়েছে। সেখান থেকে 11 নম্বরে যেটা রয়েছে সেটা আপনার এখানে সিম্পলি লিখে দিবেন। তারপর দেখবেন ওখানে 16 নম্বরে কোন কিগুলো ওখানে শো করতেছে, মানে কোন ওয়ার্ডটা 16 নম্বরে রয়েছে, আপনার সেই ওয়ার্ডটা এখানে লিখে দিবেন। এবং এখানে দেখবেন ওখানে দেখবেন 19 নম্বরে কোন ওয়ার্ডটা রয়েছে, সেই 19 নম্বরে এখানে বসিয়ে দিতে হবে। আর একটা কথা বলি, এখানে কিন্তু আমার 19, 16 এবং 11 শো করতেছে। আপনাদের কিন্তু এখানে 3, 2, 9 যে কোনো এখানে শো করবে, যে কোনো একটি নম্বর এখানে শো করবে। আপনারা সেই নম্বর অনুযায়ী ওই যে যে পাঁচ পেজ গুলো কপি করলেন সেই পাঁচ পেজের সেই নম্বর অনুযায়ী কিগুলো এখানে বসিয়ে দিবেন। সো আমি যেহেতু আমার যেহেতু 11 নম্বর চেয়েছে, আমি দেখবো 11 নম্বরে কোনটা আছে, 16 নম্বরে কোনটা আছে, 19 নম্বরে কোনটা আছে, সেই তিনটা আমি এখানে সিম্পলি টাইপ করে লিখে দিব। আপনারা লিখে দিবেন, লিখে দিয়ে আমি ব্যাক করছি। সো গাইস, দেখুন এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমি আমি ওখানে দেখিয়ে এসেছি যে আমার 11 নম্বরে কোনটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আমার 16 নম্বরে কোনটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি, এবং 19 নম্বরে কোনটা আছে এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপর আপনার সিম্পলি কি করবেন, ডানে ক্লিক দিবেন। আমি আবারও বলছি, এখানে আপনার 2 শো করতে পারে, 3 শো করতে পারে। আপনার এখানে যদি 2 শো করে, এখানে যদি আপনার 2 নম্বর শো করে, মানে মনোযোগ শো করে দেখুন, এখানে যদি আপনার 2 নম্বর শো করে তাহলে আপনারা দেখবেন ওই ছবিটা আপনারা সেভ করে রাখলেন, আগে যে ছবিটা সেভ করে রাখলেন সেই ছবির মধ্যে গিয়ে দেখবেন আপনারা 2 নম্বরে কোন অর্ডার রয়েছে সেই অর্ডারটা এখানে বসিয়ে দিবেন। এইভাবে আপনারা এখানে যে অর্ডগুলো চাইবে সেই অর্ডগুলো বসিয়ে দেওয়ার পর ডানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি ডানে ক্লিক দিচ্ছি। সো ডানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখন এখানে কিন্তু আপনার সাকসেসফুলি ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট। আমি যেটুকু কাজ দেখালাম এইটুকু কাজ যদি আপনারা কমপ্লিট করে রাখেন তাহলে আপনাদের আর কোনো কাজ এখানে করার দরকার নাই। আপনার ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি ভাবে এখানে এখানে খুলে গেল বা ক্রিয়েট হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে টঙ্কি ওয়ালেটটা এখানে ক্রিয়েট করবেন। এখন আমি দেখাবো এই টঙ্কি ওয়ালেটটা কিভাবে আপনারা ওই যে ক্রিপ্টো ব্যাংকের সাথে কানেক্টেড করবেন। সো ক্রিপ্টো ব্যাংকের সাথে কানেক্ট করার জন্য আমি সিম্পলি ক্রিপ্টো ব্যাংক বটের মধ্যে চলে যাচ্ছি। আপনারা সিম্পলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ক্রিপ্টো ব্যাংক বটের মধ্যে চলে যাবেন। সো গাইস, আমি দেখুন কিট্টুরাম বটের মধ্যে চলে আসলাম। বটের মধ্যে এসে আপনারা সিম্পলি প্রোফাইলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে। এখন অলরেডি কানেক্ট করার জন্য আপনারা সিম্পলি কানেক্ট অলরেডি ক্লিক দিবেন। সো আমি সিম্পলি কানেক্ট অলরেডি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে আপনার অনেকগুলো অলরেডি শো করবে। আপনারা সিম্পলি এখানে টোন কিবোর্ডটা সিলেক্ট করে দিবেন। আপনারা যেহেতু টোন কিবোর্ডের মাধ্যমে করবেন, এবং আমি কিন্তু সবসময় সাজেস্ট করি আপনারা টোন কিবোর্ডের মাধ্যমে আপনারা করবেন। সো টোন কিবোর্ড সিলেক্ট দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে অটোমেটিক্যালি কিন্তু টোন কিবোর্ডে নিয়ে যাওয়া হবে। আমি সিম্পলি টোন কিবোর্ডটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কিন্তু টোন কিবোর্ডে নিয়ে যাওয়া হবে, এবং এখানে কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু এখানে শো হবে। আপনারা সিম্পলি কি করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আপনাদের ফিঙ্গারটা এখানে চাইবে, আমি সিম্পলি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, ডান দিকে চলে আসবে, এবং অটোমেটিক্যালি কিন্তু ক্রিপ্টো ব্যাংকে বট করে ব্যাক নিয়ে যাওয়া হবে। তারপর কি করবেন, আপনারা এই যে এই আইকন রয়েছে এই আইকনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, এবং এখানে দেখুন আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবং আপনারা যদি এখানে ভুল ওয়ালেট কানেক্ট করে থাকেন, মানে আপনারা এখন চাচ্ছেন যে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, আমি ডিসকানেক্ট করবো এবং নতুন করে কানেক্ট করব, তাহলে এখানে ক্লিক দিলে আপনাদের ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে যাবে, এবং পুনরায় একই স্টেপে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনারা ক্রিপ্টো ব্যাংকের মধ্যে ওয়ালেটটা কানেক্ট করবেন। এখন অনেকে বলতে পারে যে ভাই এত বড় লং করার দরকার কি, আপনার আমরা তো জানি টঙ্কিবার এখানে কিভাবে খুলতে হবে। সো ভাই আপনারা জানতে পারেন, অনেকে কিন্তু জানে না, এই জন্য এটা আমি বলে দিলাম। এই ভিডিও সংক্ষেপে দেখিয়ে দিলাম কিভাবে টঙ্কিবার খুলতে হবে এবং ক্রিপ্টো ব্যাংকের বটের মধ্যে আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন আমি আপনার ক্রিপ্টো ব্যাংক মাইনিং প্রজেক্টে রয়েছে, এই মাইনিং প্রজেক্টে খুবই ইম্পর্টেন্ট কয়েকটি কথা আমি বলবো। সো কথাটা বলার জন্য আমি ক্রিপ্টো ব্যাংক মাইনিং প্রজেক্টের অফিসিয়াল টুইটার চ্যানেলে চলে যাচ্ছি। সো গাইস, আমি দেখুন গিটার মাইনিং প্রজেক্টের অফিসিয়াল টুইটার চ্যানেলে চলে আসলাম। এখানে আসার পরে আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। আপনারা আপনার সাথে দেখে রাখো, আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি একটা বিষয় আপনাদের। এখানে আমি ক্লিক দেওয়ার পরে আপনার সিম্পলি আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে মনোযোগ সহকারে দেখুন,
এখানে মনে করে দেখুন বাইবিট এক্সচেঞ্জার কিন্তু এই প্রজেক্টকে ফলো করতেছে, ইএস কয়েনে কিন্তু এই প্রজেক্টে ফলো করতেছে, বিটকয়েনের মতো বড় একটি এক্সচেঞ্জারও কিন্তু এই প্রজেক্টে ফলো করতেছে এবং কুকয়েনের মতো বড় একটি এক্সচেঞ্জারও কিন্তু এই প্রজেক্টে ফলো করতেছে। সর্বশেষ বাইন্যান্সের যে সিজি রয়েছে, মানে বাইন্যান্সে এক্সচেঞ্জারটা রয়েছে, সেই এক্সচেঞ্জারের যে সিজেড, সেইটিও কিন্তু সেই মানুষটাও কিন্তু এই প্রজেক্টকে সরাসরি ভাবে ফলো করতেছে, মানে এই প্রজেক্টকে তারা সাপোর্ট করতেছে। সো এই সকল ইনফরমেশনটা আপনাদের দেখানোর কারণ হলো আপনারা এটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে এই প্রজেক্টটা কতটা স্ট্রং। এই প্রজেক্টটা আপনারা কেউ মিস করবেন না। যারা এখনো জয়েন করেননি দ্রুত জয়েন করবেন। কিভাবে জয়েন করবেন? আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন জয়েনিং ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব, সেই ভিডিওটি দেখে সকলে এখানে জয়েন করে নেবেন। জয়েন করে প্রতিদিন মাইনিংটা করবেন এবং এই ভিডিওটি দেখার সাথে সাথে যারা এই যে ওয়ালেটটা মাঝে কানেক্ট করে নেবেন, কারণ প্রত্যেকটা ওয়ালেটে কিন্তু মানে প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে কিন্তু ওয়ালেট কানেক্ট বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি আপনার ডিটেলসে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ক্রিপ্টোরাম মাইনিং প্রজেক্টে ওয়ালেট অ্যাড্রেসটা কিভাবে কানেক্ট করবেন। আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার করতে পারলাম। এই সকল বিষয়গুলো দেখানোর একটি কারণ আপনারা এই সকল বিষয়টা দেখে বুঝতে পারতেছেন যে এই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং, এজন্য এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। সো গাইস, ভিডিওটা লং করব না। এই ভিডিওটির মধ্যে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। এখানে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।